সিজন 2 এর স্টার্টে আমরা আমাদের হিরোইন ওয়েনসডেকে দেখি, যাকে একটা সিরিয়াল কিলার বেসমেন্টের মধ্যে বন্ধ করে রেখেছিল। সেই সিরিয়াল কিলারটা ওয়েনসডেকে মারতে যায়, কিন্তু ওয়েনসডে একটা বাহাদুর মেয়ে ছিল। সে বলতে লাগে আমি এখানে কি করে আসলাম। এটার সাথে আমরা 6 মাস আগের সিন দেখি, যেখানে ওয়েনসডে গডিয়াদাম নামের একটা বই থেকে নিজের পাওয়ারকে কন্ট্রোল করা শিখে গেছিল। ওয়েনসডে ছোটবেলা থেকে একটাই স্বপ্ন ছিল, ও একটা ফেমাস সিরিয়াল কিলারকে ধরে তাকে হারিয়ে দেবে। সেই সিরিয়াল কিলারটা ছোট বাচ্চা মেয়েদেরকে ধরে ধরে তাদেরকে মেরে ফেলতো। একদিন সিরিয়াল কিলারটা একটা বাচ্চাকে কিডন্যাপ করার সময় ভুল করে সেই বাচ্চা মেয়েটার খেলনা ক্রাইম সিনের মধ্যেই ফেলে পালিয়ে যায়। তখনই ওয়েনসডের সাথী হাতটা সেই খেলনাটাকে নিয়ে পালিয়ে যায়। ওই হাতটার নাম থিং ছিল। সেই খেলনাটা থিং নিয়ে গিয়ে ওয়েনসডেকে দেয়, আর ওয়েনসডে নিজের পাওয়ার দিয়ে সেই খেলনাটার বিষয়ে জানতে পারে। ওয়েনসডে ভিশন দেখতে পায়, আর সে ফাইনালি কিলারের ঠিকানা খুঁজে পেয়ে যায়। নেক্সট দিন আমরা ওয়েনসডেকে দেখি, সে এয়ারপোর্টে যাচ্ছিল, কিন্তু পুলিশ তাকে আটকে দেয়। বাধ্য হয়ে ওয়েনসডেকে নিজের সব হাতিয়ার পুলিশকে দিতে হয়। পুলিশ ওয়েনসডের এই সব হাতিয়ার দেখার পর অবাক হয়ে যায়। তারপরে সে সেখানে ঠিঙের কাটা হাতটাও পায়। পুলিশ সেই হাতটাকে দেখার পর জিজ্ঞেস করতে লাগে এটা কার হাত। তখন ওয়েনসডে বলতে লাগে এটা একটা পুতুলের হাত, এটাকে শুধু মেকআপের সময় ইউজ করা হয়। পুলিশ ওয়েনসডের সব জিনিসপত্র নিজের কাছে রেখে যায়। তখন ওয়েনসডে রেগে থিংকে নিজের সাথে নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট দিন আমরা ওয়েনসডেকে দেখি, সে কিলারকে ধরে ফেলে তাকে শক লাগাতে যাচ্ছিল, কিন্তু কিলার তাকে ধরে ফেলে। যার কারণে ওয়েনসডে ভিশন দেখতে পায়, আর তার চোখ দিয়ে কালো রঙের জল পড়তে লাগে, যার কারণে সে অজ্ঞান হয়ে যায়। তখন কিলার তাকে ধরে ফেলে। আমরা কিছুক্ষণের পরের সিন দেখি, যখন ওয়েনসডের হোশ আসে তখন সেখানে কিলারও নিজের চাকু আর জিনিসপত্র নিয়ে চলে এসেছিল। সেই কিলারটা ওয়েনসডের কাছে এসে বলে আমি তোমার মতো একটা ডল বানিয়েছি। আর সেই কিলারটার ফ্যাসিলিটি ছিল সে যাকেই মারতো তার মতন দেখা একটা পুতুল বানাতো। ওই পুতুলটা দেখার পর ওয়েনসডে বলতে লাগে আমার হাতে অনেক কামালকা। তখনই ওই পুতুলের ভিতর থেকে থিন চলে আসে, আর সেই কিলারটার উপরে ডাইরেক্ট অ্যাটাক করে দেয়। থিন কন্টিনিউসলি ওর ভালো মতন ধুলাই করে দেয়। তখনই চান্স বুঝে ওয়েনসডে নিজের হাত খুলতে লাগে। ওয়েনসডে নিজেকে ছাড়িয়ে নিয়েছিল। তখন থিন জানতে পারে যে ওয়েনসডে নিজের ভিশন দেখার কারণে তার চোখ দিয়ে কালো জল পড়ছিল। ওয়েনসডে থিনকে বলে তুমি এর বিষয়ে কাউকে বলবে না। তারপরে ওয়েনসডে কিলারের কাছে যায়, সে সব মেয়েগুলোর তরফ থেকে সে বদলা নিয়ে নেয়। তারপরে আমরা কিছুদিনের পরের সিন দেখি, কিলারটা ধরা পড়ে গেছিল, আর সেই পোস্টার চারিদিকে টানানো ছিল। ওয়েনসডে গুটির বুকের মধ্যে কালো কান্নার বিষয়ে জানতে চায়, কিন্তু সেই বইয়ের মধ্যে কান্নার বিষয়ে কিছুই লেখা ছিল না। তখন ওখানে ওয়েনসডে স্টেপ মম চলে আসে আর তাকে যেতে বলে, কারণ ওয়েনসডেকে নিজের স্কুলে ফেরত যেতে হবে। যার কারণে ওরা ওখান থেকে রওনা দেয়। ওরা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখনই ওয়েনসডের ভাই নিজের পাওয়ারে ইউজ করতে লাগে, যার কারণে রাস্তার মধ্যে একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে যায়। অন্যদিকে আমরা জঙ্গলের সিন দেখি, একটা লোক নিজের ফ্রেন্ডের সাথে ছিল, একটা প্রাইভেট ডিটেকটিভ তাদেরকে লুকিয়ে তাদের পিকচার ক্লিক করে যাচ্ছিল। তখনই ডিটেকটিভ নোটিস করতে লাগে অনেকগুলো কালো কাক এসে তাকে অ্যাটাক করতে লাগে। তখন ডিটেকটিভটা নিজেকে বাঁচাবার জন্য সে গাড়ির মধ্যে লুকাতে লাগে। গাড়ির ভিতরে ঢুকে সে নিজের সাথীকে ভয়েস মেসেজ করতে যায়। তখনই সে দেখে যে গাড়ির ভিতরে অনেকগুলো কাক ঢুকে গেছে। সব কাকগুলো মিলে প্রাইভেট ডিটেকটিভের উপরে অ্যাটাক করে, আর বেচারা ডিটেকটিভ সেখানেই মরে যায়। নেক্সট দিন আমরা ওয়েনসডে এবং ওয়েনসডের ফ্যামিলিকে দেখি, সে ওয়েনসডেকে ছাড়ার জন্য তার স্কুলে এসেছিল। ওয়েনসডেকে এই স্কুলের ডার্ক অ্যাটমসফিয়ার পছন্দ আসছিল। ওয়েনসডে জানতো কোথায় কোথায় ডেড বডি লুকানো আছে। ওয়েনসডের মম বলতে লাগে তুমি নিজের ধ্যান রাখবে। ওয়েনসডে একটা মিচকে হাসি দেয়, তার মমকে বলতে লাগে তুমি চিন্তা করবে না মম, আমি আমার ভাইয়ের খুব ভালো ধ্যান রাখবো। আর এটার সাথে আমরা ফ্ল্যাশব্যাকের ভিতরে দেখতে পাই ওয়েনসডে কিভাবে উল্টা পুল্টা কাণ্ড করে নিজের ভাইয়ের ধ্যান রাখতো, যেটা খুবই বেশি ফানি ছিল। ওয়েনসডে নিজের ভাইকে স্কুলের সব রুল বলতে লাগে আর বলে তুমি যদি কাউকে মারতে দাও তাহলে তুমি আমারও হেল্প নেবে। এইটা বলে সে নিজের ভাইয়ের সাথে যেতে লাগে। তখন ওয়েনসডের কাছে একটা গার্ল গ্রুপ চলে আসে। ওই সব মেয়েগুলো ওয়েনসডের কাছে এসে তাকে বিরক্ত করতে লাগে আর বলে আমরা তোমার সব থেকে বড় ফ্যান। আর সব ফ্যানের মধ্যে সব থেকে বড় ফ্যান হলো সেই লাল চুলালা মেয়েটি। কিন্তু তখন ওখানে একটা টাকলা মেয়ে এসে সেই মেয়েগুলোকে ভাগিয়ে দেয় আর কন্টিনিউসলি ওয়েনসডের প্রশংসা করে যাচ্ছিল, কারণ লাস্টে ওয়েনসডে স্কুলটাকে বাঁচিয়েছিল আর ও এখানে হিরোইন হয়ে গেছে। তখন সেখানে প্রিন্সিপাল চলে আসে, সে ওয়েনসডের অনেক বেশি প্রশংসা করে। সে ওয়েনসডেকে রিওয়ার্ড দিতে চায়, যার কারণে সে তাকে একটা পার্টির ইনভিটেশন দেয়, কিন্তু ওয়েনসডে ডাইরেক্ট বারণ করে দেয় আর সে সেখান থেকে চলে যায়। সে ডাইরেক্ট নিজের রুমে চলে আসে। ওয়েনসডে নিজের রুমের মধ্যে এসে দেখে সেখানে অনেক লোক ছিল। তখনই ওখানে ইনের নামের একটি মেয়ে চলে আসে আর বলে আমি অর্ধেক মানুষ এবং অর্ধেক উলফ। ইনি বলতে লাগে এরা আমারই সাথী। তারপরে ইনি সব লোকগুলোকে সেখান থেকে ভাগিয়ে দেয়, কারণ কি ইনি ওয়েনসডের সাথে থাকতে চাইছিল।
ইনি বলতে লাগে, তুমি জানো আমি একটা ছেলেকে ভালোবেসে ফেলেছি, যার সাথে আমি পার্টিতে দেখা করেছিলাম। এরপরে ওয়েন্সডে ইনিকে গিফট দেয়, ইনিও ওয়েন্সডেকে গিফট দেয়। ওরা দুজনে গিফট পেয়ে অনেক হ্যাপি হয়। তারপরে ওয়েন্সডে বলে, আমি নিজের ডার্ক বুকের মধ্যে নিজের একটা সিগারেট লিখবো। ওয়েন্সডে নিজের বইটাকে ইনিকে পড়তে দেয়। ইনি তাই বইটাকে পড়ে আর বলে এটা খুব ভালো হয়েছে। তখনই সেখানে ইনি এক্স বয়ফ্রেন্ড থেকে চলে আসে আর ওয়েন্সডে তাকে ভাগিয়ে দেয়। ইনি ওয়েন্সডেকে বলতে লাগে, আমি একে আর পছন্দ করি না, আমি অন্য কাউকে পছন্দ করি, সে আমার মতন একটা ওয়্যারওয়ুলফ। তখনই ওরা দুজনে এভাবে কথা বলছিল, তখনই তারা দুজনে একটা ফটো দেখতে পায়। ওয়েন্সডে সেই ফটোটাকে ছুঁয়ে নিজের পাওয়ার ইউজ করে ভিশন দেখতে পায়। সে দেখতে পায় সে যখন থেকে স্কুলে এসেছে তখন থেকে একটা স্টকার তার পিছন করে যাচ্ছে, যার কারণে তার চোখ দিয়ে আবার কালো জল পড়তে লাগে। ওয়েন্সডে এসব দেখার পর অবাক হয়ে যায়। অন্যদিকে আমরা ওয়েন্সডের মম ড্যাডকে দেখি, সে নিজের ছেলের রুম দেখার জন্য তার ছেলের রুমে আসে। তখনই তার ছেলের রুমমেটের সাথে তাদের দেখা হয়। ওয়েন্সডের ভাই এসে নিজের রুমমেটের সাথে নিজের পাওয়ারকে নিয়ে ডিসকাস করতে লাগে। তখন ওয়েন্সডের ফ্রেন্ড বলতে লাগে, আমার পাওয়ার আগে শুধু মশা মাছির উপরে কাজ করতো, কিন্তু এখন আমি আস্তে আস্তে অ্যানিমেলকেও কন্ট্রোল করতে পারছি। তখন ওয়েন্সডের ভাই বলতে লাগলো, আমি তো জানোয়ারকে খেতে ভালোবাসি। নেক্সট দিন আমরা ওয়েন্সডের মম ড্যাডকে দেখি, সে প্রিন্সিপালের সাথে দেখা করে। তখন প্রিন্সিপাল ওয়েন্সডের মমকে দেখার পর বলে, তুমি আমাদের পার্টির হেড হতে পারো। প্রিন্সিপাল ওয়েন্সডের মমকে স্কুলের গালা ফাংশনের হেড হতে বলে। প্রিন্সিপাল বলে, আগে এই পোস্টটা একটা ধনী ছেলের মা সামলাতো, কিন্তু হঠাৎ করে তার মা এই পোস্টটাকে ছেড়ে দেয়, যার কারণে তার ছেলেও অনেকদিন ধরে স্কুলে আসছে না। এর সাথে প্রিন্সিপাল ওয়েন্সডের মম ড্যাডকে স্কুলের পাশে একটা বাড়ি দেয় আর বলে, আপনারা এখানে থাকতে পারেন। ওয়েন্সডের মম এই বাড়িটা খুব পছন্দ করে, কিন্তু ওয়েন্সডের এই রুমটাকে দেখার পর একদমই পছন্দ আসছে না। ওয়েন্সডের মম বলতে লাগে, গডি আর তোমার এখন হেল্প করছে না, যার কারণে আমি এখানে থেকে তোমার হেল্প করতে পারবো। ওয়েন্সডের মম বলতে লাগে, শুধু তোমাকেই না, তোমার মতন পাওয়ারওয়ালা অনেক মেয়েকে আমি সামলেছি আগে। ওয়েন্সডে বুঝে গেছে তার মম তার আন্টির বিষয়ে কথা বলছিল। ওয়েন্সডের মম বলতে লাগে, একদম ঠিক, তোমার আন্টির মতনই তুমি, যার কারণে তোমাদের দুজনেরই পাওয়ার সেম। তখন ওয়েন্সডে রেগে বলতে লাগে, তোমাকে আমার চিন্তা করা উচিত না, তুমি নিজের ছেলের বিষয়ে চিন্তা করো। আর এটা বলে ওয়েন্সডে সেখান থেকে যেতে লাগে। এটা শোনার পর ওয়েন্সডের মমের খুব খারাপ লাগে, সে বুঝে গেছে যে তার মেয়ে তার থেকে কিছু লুকাচ্ছে। ওয়েন্সডের মম চাইছে না যে তার মেয়ের সাথে কিছু খারাপ হোক। অন্যদিকে আমরা ওয়েন্সডে আর থিমকে দেখি, তারা একসাথে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই ওয়েন্সডে সেই প্রাইভেট ডিটেকটিভের লাশ দেখায়, সেখানে অনেকগুলো পুলিশ এসে তার ইনভেস্টিগেট করছিল। সেখানকার নিউজ সাহেব জানতে পেরে গেছে যে কাকেরা তার উপরে অ্যাটাক করে সেই লোকটাকে মেরে ফেলেছে। তখন ওয়েন্সডের নজর একটা হুডি পরাওয়ালা লোকের উপরে পড়ে। সেই লোকটা ওয়েন্সডেকে দেখার পর সেখান দিয়ে পালাচ্ছিল। তখন পিছন দেখতে ওয়েন্সডে সেই লোকটার উপরে অ্যাটাক করে সেই লোকটাকে মাটিতে ফেলে দেয়। তারপরে সেই লোকটা নিজের বিষয়ে বলতে লাগে, আমার নাম ক্যালভিন, আর যে ডিটেকটিভটা মরে গেছে সে আমার পার্টনার ছিল, আর আমরা দুটো বেস্ট ফ্রেন্ড ছিলাম, আর আমরা দুজনে মিলে একটা কেসের উপরে কাজ করছিলাম। আমরা দুজনে মিলে আউটকাস্টের হেল্প করার চেষ্টা করছিলাম, মানে যেমন ছেলে মেয়ে যাদের কাছে পাওয়ার আছে। আর এটার কারণ এটা ছিল যে আমার ছেলে একটা আউটকাস্ট, আর তার নাম হলো টাইল্যান, যার বিষয়ে ওয়েন্সডে জানতো, যে এখন জেলের মধ্যে ছিল। ওয়েন্সডে বলতে লাগে, টাইলার নিজের খারাপ কর্মের জন্য শাস্তি পেয়েছে। তখন ক্যালভিন আমার ওয়েন্সডের হেল্প চাইতে লাগে। ক্যালভিন বলতে লাগে, আমার হেল্প করো, আমি জানতে চাই আমার বন্ধু কী করে মারা গেল। ক্যালভিন বারবার ওয়েন্সডের কাছে রিকোয়েস্ট করতে লাগে আর বলতে লাগে, প্লিজ তুমি আমার বন্ধুর মরার কারণ খুঁজে বার করো, আমার মনে হচ্ছে এখানে নিশ্চয়ই কোনো গন্ডগোল চলছে। ওয়েন্সডে বলতে লাগে, তুমি যদি এত ধ্যান নিতে ছেলের উপরে দিতে, তাহলে তোমার ছেলে আজ জেলের মধ্যে থাকতো না। এটা বলে ওয়েন্সডে সেখান থেকে যেতে লাগে। তখন সেই ডিটেকটিভটা বলতে লাগে, এক চোখওয়ালা কাক থেকে বেঁচে থাকবে। ঠিক তখন ওয়েন্সডে নিজের মাথার উপরে সেই এক চোখওয়ালা কাককে দেখতে পায়, যেটা দেখার পর ওয়েন্সডে নিজের বাড়িতে চলে আসে। তারপর আমরা নাইটের সিন দেখি। অন্যদিকে আমরা ইনিটের রুমমেটকে দেখে, সে সবাইকে একটা গল্প শোনাচ্ছিল আর বলছিল 200 বছর আগে একটা বাচ্চা ছিল যে খুবই পাতলা ছিল, কিন্তু সেই বাচ্চাটা অনেক বেশি চালাক ছিল, যার জন্য সে গ্যাজেট বানিয়ে নিজের হেল্প করতে চাইছিল। তারপরে সেই ছেলেটা একটা মেশিনওয়ালা হার্ট বানায়, আর সেই হার্টটা সে নিজের হার্টের মধ্যে লাগিয়ে দেয়, যার কারণে সে পুরো চেঞ্জ হয়ে যায়। এরপর সে আস্তে আস্তে বড় বড় মেশিন বানাতে লাগে, কিন্তু আস্তে আস্তে সেই মেশিনগুলো খতরনাক হয়ে গেছিল। আর একদিন একটা বিশাল বড় ধামাকা হয়, যার কারণে সে মারা যায়। ধামাকার কারণে তার লাশ উড়ে গিয়ে একটা খুপড়িওয়ালা গাছের ভিতরে ঢুকে যায়। আর এখন এটা শোনা যায় যে তার লাশটা এখন সেই খুপড়িওয়ালা গাছের ভিতরেই আছে। আর আজও সেই মেশিনওয়ালা হার্টবিটটা সে গাছের ভিতরে গিয়ে শোনা যায়। আর আমাদের গ্রুপের বাহাদুর ছেলেরাই সেখানে যেতে পারবে, কার মধ্যে এত কারেজ আছে যে সে সেখানে যেতে পারবে। আর এটা শোনার পরে ওয়েন্সডের ভাই তো হাসতে লাগে।
নেক্সট দিন আমরা প্রিন্সিপালকে দেখেছি সাইলেন্ট নামে সেই মেয়েটার সাথে দেখা করতে আসে আর বলে তুমি ওয়েবসের মমের হেল্প করবে গালা ইভেন্টকে প্রিপেয়ার করার জন্য। সাইলেন্ট বলতে লাগে আমি করতে পারবো না, কারণ আমার পড়াশোনার অনেক বেশি চাপ আছে। তখন প্রিন্সিপাল বলতে লাগে সেই ধনী ছেলের মাটা আগে যখন আমাদের এই ইভেন্টে হেল্প করতো তখন আমাদের কাছে অনেক পয়সা ছিল, কিন্তু আমাদের কাছে এখন আর পয়সা নেই, যার কারণে আমরা কলেজে পালা স্টুডেন্টকে এখান থেকে ভাগিয়ে দেবো। কিন্তু সেই বাচ্চাগুলোর মধ্যে তুমিও একজন, কিন্তু তুমি যদি নিজের পাওয়ারের সাহায্যে আমাদের হেল্প করো তাহলে আমি তোমাকে এখানে রেখে দেবো। তখন সাইলেন্ট বুঝে যায় যে প্রিন্সিপাল তার পাওয়ারের ব্যবহার করতে যায় আর সে তার ফায়দা উঠাচ্ছে। সাইলেন্ট অনেক বিরক্ত হয়ে যায়, কারণ তার নাম অলরেডি আগে থেকে বদনাম ছিল, কারণ সে সবাইকে বুলি করে আর জবরদস্তি সবার কথা মানিয়ে নেয়। আর অন্যদিকে আমরা ইনিট আর থিনকে দেখি, তারা দুজনে ওয়েন্সের আলোচনা করেছিল আর বলছিল ওয়েন্সে ফেমাস হওয়ার পর আমাদের দুজনকে ভুলে গেছে। ইনিট থিংয়ের জন্য একটা রুম বানিয়েছিল, থিংয়ের সেই রুমটা অনেক বেশি পছন্দ আসে। রাত হওয়ার পর ওয়েন্সডে আবার গিটার বাজাতে লাগে, যেটা শোনার পর মিউজিক টিচার সেখানে চলে আসে। ওয়েন্সডের মিউজিকটা একদমই খারাপ ছিল, যেটা শোনার পর ওয়েন্সডের টিচার তাকে বলতে লাগে তুমি এইভাবে মিউজিক বাজাও, এইভাবে মিউজিক বাজাও। সে তাকে মিউজিকের স্টেপ দিতে লাগে আর টিচার বলতে লাগে আমি শুনেছিলাম তুমি এই স্কুলকে বাঁচিয়েছিলে, যার কারণে আমি তোমার সাথে স্পেশালি দেখা করতে এসেছি। অন্যদিকে আমরা স্কুলের প্রিন্সিপালকে দেখে সে ওয়েন্সডের মমকে দেখায় কীভাবে স্কুলের বাচ্চারা লাকড়ি দিয়ে একটা পাখি বানাচ্ছে যার নাম হলো ফিনিক্স বার্ড। প্রিন্সিপাল কন্টিনিউয়াসলি ওয়েন্সডের মমকে মানাবার চেষ্টা করছিল গালা ইভেন্টে আসার জন্য, কিন্তু মটেসিয়া বলতে লাগে আমি এখনও কনফিউজ, আমি ভাবছি আমি কি আসবো কি আসবো না, আমাকে কি করা উচিত। সাইলেন্ট মটেসিয়ার হেল্প করার জন্য এগ্রি করে। অন্যদিকে আমরা ওয়েন্সডেকে দেখেছি নিজের রুমের মধ্যে আসে। ইনিট বলতে লাগে ধনী মেয়েটা তোমার জন্য একটা লেটার আর একটা পেন্টিং পাঠিয়েছে। লেটারের মধ্যে লিখেছিল আমি ওয়েন্সডেকে কল করেছি, কিন্তু ওয়েন্সডে আমার কোনো কলের জবাব দেয়নি। তখন ওয়েন্সডে বলতে লাগে ওই ফোনটাকে আমি জলের মধ্যে ফেলে দিয়েছিলাম। ওয়েন্সডে দেখতে পাই সেই ধনী ছেলেটা ওয়েন্সডেকে একটা পেন্টিং গিফট করে আর সেই পেন্টিংয়ের মধ্যে সেই এক চোখওয়ালা কাকের ছবি ছিল। সেই পেন্টিংটা কোনো কারণে ওয়েন্সডের ভিজনের সাথে জড়িত ছিল, যেটা দেখার পর ওয়েন্সডে অবাক হয়ে যায়। তারপরে ওয়েন্সডের একটা লেটার পায়, সেই লেটারটা যে স্টকারটা লিখেছিল সেই লেটারটার মধ্যে লেখা ছিল তোমার বইটা খুব দারুণ। ওয়েন্সডে যখন চেক করতে লাগলো তখন সে জানতে পারলো তার নভেলকে কেউ চুরি করে নিয়েছে, আর তার সাথে সেই স্টকারটা ওয়েন্সডেকে একটা নতুন পাহেলিও দেয়। ওয়েন্সডে সেই লেটারটাকে পড়ার পর বুঝে যায় তার নভেলকে ফিনিক্সওয়ালা পাখির ভিতরটা জ্বালিয়ে দেবে পার্টির সময়। সেই লেটারটা পড়ার পর ওয়েন্সডে পার্টির মধ্যে চলে আসে আর সে নিজের নভেলটাকে সেই চারিদিকে খুঁজতে লাগে, আর তারপরে সেই ফিনিক্সওয়ালা পাখিটার ভিতরে ঢুকে যায়। ওয়েন্সডে সেই পাখিওয়ালা গাছের ভিতরে ঢুকে গেল, তখন সেখানে বাইরে মিউজিক স্টার্ট হয়ে যায় আর সবাই পার্টিকে এনজয় করতে লাগে। তখন প্রিন্সিপাল এসে সবার ওয়েলকাম করে আর সে অ্যানাউন্স করে। তখন সেখানে প্রিন্সিপাল এসে অ্যানাউন্স করে সে আউটকাস্ট স্টুডেন্টের হেল্প করবে, সে স্কুলটাকে উঁচু পজিশনে নিয়ে যেতে চায়। তখন প্রিন্সিপাল সেই ফিনিক্সওয়ালা পাখিওয়ালা গাছটাকে জ্বালিয়ে দেয়, যেটাকে দেখার পর সব বাচ্চারা এনজয় করতে লাগে। আর অন্যদিকে আমরা ওয়েন্সডের ভাইকে দেখি সে সেই গাছটাকে নিয়ে রিসার্চ করতে লাগে। অন্যদিকে আমরা ওয়েন্সডেকে দেখেছি ততক্ষণে নিজের নভেলকে খুঁজে ফেলেছিল আর সেই ফিনিক্স পাখির ভিতরে বসে উঠতে উঠতে প্রিন্সিপালের কাছে আসে। প্রিন্সিপাল ওয়েন্সডের ওয়েলকাম করে আর প্রিন্সিপাল ওয়েন্সডেকে সম্মান জানায়, যার কারণে প্রিন্সিপাল তাকে একটা পেন্টিং গিফট করে বাহাদুর স্টুডেন্ট যারা স্কুলকে বাঁচিয়েছিল। ওয়েন্সডে সেই পেন্টিংটাকে দেখার পর তার খুব খারাপ লাগে, কারণ সেই পেন্টিংয়ের মধ্যে সে হাসছিল। পেন্টিংটা দেখার পর ওয়েন্সডের মাথা অনেক গরম হয়ে গেছিলো, সে অ্যানাউন্স করে বলতে লাগে স্কুলের মধ্যে যেই কটা শত্রু আছে আমি তাদেরকে মেরে ফেলবো। যেটা শোনার পর সব স্টুডেন্টরা হ্যাপি হয়ে যায়। তখন ওয়েন্সডে বলতে লাগে তোমরা সব কটা স্কুলের শত্রুর মতন, কারণ তোমার মতন পার্সন যে শুধু লোকেদের পা চাটে সেসব পার্সনদেরকে আমি একদম পছন্দ করি না। আর আজকের পর থেকে কেউ আমার কাছে আসবে না, কারণ আমি কোনো হিরোইন না, আর যাই আমার কাছে আসবে তাকে আমি মেরে ফেলবো। আর এটা বলা থাকে ওয়েন্সডে পেন্টিংকে জ্বালিয়ে ফেলে, আর এটা বলে সে সেখান থেকে যেতে লাগে। আর আমরা ইনিটকে দেখি ওয়েন্সডের এইসব কাণ্ড দেখার পর ইনিটও তার উপরে রেগে যায় আর তার পিছন পিছন যেতে লাগে। অন্যদিকে আমরা রাত্রের সিন দেখে দেখলাম ওয়েন্সডের ভাই সেই স্কাল ট্রিটার কাছে এসে সেই মেশিন আনা হার্টবিট শুনতে লাগে, কিন্তু হঠাৎ করে সেই গাছের ভিতর থেকে একটা কালো কাক বেরিয়ে আসে, যার কারণে ওয়েন্সডের ভাই ভয় পেয়ে মাটিতে পড়ে যায়। ওয়েন্সডের ভাইয়ের কাছে ইলেকট্রিক শক দেওয়ার পাওয়ার ছিল, ভুল করে তার পাওয়ারটা মাটির মধ্যে ইউজ হয়ে যায়, যার কারণে সেই মাটির ভিতর থেকে মরা লাশটা জিন্দা হয়ে যায়। সেই মরা লাশটা জিন্দা হয়ে পাগের কাছে আসে, যেটাকে দেখার পর পাগও অনেক বেশি হ্যাপি হয়ে যায়। অন্যদিকে আমরা ইনিটকে দেখে সে ওয়েন্সডের উপরে অনেক রেগেছিল, সে রেগে ওয়েন্সডের কানটাকে টাচ করে। যখনই সে ওয়েন্সডের কানটাকে টাচ করে তখন ওয়েন্সডে আবার একটা ভিজন দেখতে পায়। সেই ভিজনের মধ্যে একটা কবরস্থানের মধ্যে ছিল, এখানে অনেকগুলো কাক বসেছিল, আর সেই কবরস্থানের মধ্যে সে ইনিটের কবর দেখতে পায়।
সেই কবরের পিছন দিক দিয়ে ইনিড এসে ওয়েন্সের গলা টিপে বলে আমি তোমার জন্যই মারা গেছি। আর এই ভিলেন দেখার পর ওয়েন্সে তরফাচ্ছিল। তখন সেখানে ইনিড আর মাটিসিয়া চলে আসে আর ওয়েন্সকে দেখতে লাগে। কিছুক্ষণ পর ওয়েন্সের হোশ আছে, তখন ওয়েন্সে মাটিসিয়াকে নিজের সামনে দেখে। মাটিসিয়া ওয়েন্সকে বলতে লাগে তোমার পাওয়ার তোমার কন্ট্রোলের বাইরে চলে গেছে, যার কারণে তোমার চোখ দিয়ে কালো জল পড়ছে। মাটিসিয়া বলতে লাগে আমার বোনের সাথে এমন হয়েছিল, এবার তোমাকে আমাকে সেই বইটা ফেরত দিতে হবে, কারণ সেই বইটার জন্য তুমি নিজের পাওয়ার আরও বেশি বাড়িয়ে দিচ্ছ। ওয়েন্সে বলতে লাগে গোটি সেই বুকটা আমাকে নিজে দিয়েছিল আর আমি তোমার কাছে ঝুঁকবো না। আর এটা বলে ওয়েন্সে সেখান দিয়ে চলে যায়। আর ওয়েন্সেকে আমরা দেখেছি স্কুলে যাচ্ছিল। স্কুলে যাওয়ার পথে ওয়েন্সের 3টে জিনিস মনে পড়ে। প্রথম সেই ডিটেকটিভটা তাকে বলেছিল কাকের থেকে সাবধান থাকবে, দ্বিতীয় সেই ধনী ছেলের পেন্টিংটার মধ্যেও কাকের ছবি ছিল, আর তৃতীয় সেই ভিজনের মধ্যে ইনিদের মরার লাশের সামনে সেই কালো কাককেই দেখতে পেয়েছিল। যার কারণে সে ক্যালভিনের সাথে কথা বলার জন্য ক্যালভিনের বাড়িতে আসে। যখনই সে ক্যালভিনের বাড়িতে আসে দেখতে পায় যে কাকেরা তাকেও মেরে ফেলেছে। তখন ওয়েন্সে নিজের পাওয়ার ইউজ করে ক্যালভিনকে ছুঁয়ে ভিজন দেখার চেষ্টা করে, কিন্তু সে ভিজন দেখতে পায় না। তখনই সেখানে স্যার চলে আসে আর ওয়েন্সকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর তাকে জিজ্ঞাসা করা হয়। ওয়েন্সে বলতে লাগে এই বিষয়ে আমি কিছুই জানি না, এটা হতে পারে টাইলার নিজের ড্যাডকে মেরে ফেলেছে, কারণ সে নিজের ড্যাডকে অনেক বেশি ঘৃণা করতো। তখন স্যারি বলতে লাগে টাইলারকে একটা খুফিয়া জেলের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, সে তেমন করতেই পারে না। তখন সেখানে ওয়েন্সের বাবা চলে আসে আর ওয়েন্সকে বাঁচিয়ে সেখান থেকে নিয়ে যায়। তারপর আমরা সকালের সিন দেখি যেখানে পাক নিজের ফ্রেন্ডের ট্রি হাউসের মধ্যে সেই জম্বিটাকে নিয়ে আসে। ওর মেশিন আনা হার্টের ব্যাপারটা সত্যি ছিল, যাকে পাক কন্ট্রোল করার চেষ্টা করছিল। সে সেই মেশিন আনা জম্বিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। তারা দুজনে মিলে তাকে খাবার খাওয়ায়। যখন সে জম্বিটা আজীব আজীব কাজ করতে লাগে সেটা দেখার পর দুজনে অনেক হ্যাপি হয়। ওয়েন্সে নিজের পাওয়ার ইউজ না করতে পারার ঘটনাটা তার হাতকে খুলে বলে আর বলে আমি ইনিটকে দেখেছিলাম, সে মারা গেছে। এসব আলোচনা করার পর ওয়েন্সে নিজের রুমে আসে আর সে ইনিটকে দেখে সে ব্যালকনিতেই নিচে পড়ে আসে আর তার লাশ সেখানে পড়েছিল। ইনিটের লাশ দেখার পর সে অনেক অবাক হয়ে গেছিল আর সে কাঁদছিল। কিন্তু তখনই ইনিট নিজের চোখ খুলে ফেলে আর হাসতে লাগার বলে আজকে প্র্যাঙ্ক দে, যার কারণে আমি তোমাকে বোকা বানালাম। ওয়েন্সে এটা দেখার পর খুশি হয় যে ইনিট জিন্দা ছিল। ওয়েন্সে নিজের রুমের মধ্যে রেখে কেউ ক্লিনার চোখ সেখানে রেখে পালিয়ে গেছে। ওয়েন্সে নিজের ভিতরের সাহায্যে কিছুই দেখতে পায় না, সে বুঝে যায় এই কাজটা তার স্টকারেরই। ওয়েন্সে বুঝে যায় সেই স্টকারটাই সেই কিলার। ওয়েন্সে এলিনকে ক্যালেনের মরার ঘটনা বলে, যেটা শোনার পর এলিন অনেক ভয় পেয়ে যায়, কারণ ওয়েন্সে যেখানেই যেত লোকেরা সেখানেই মারা যেত। ওয়েন্সে এলিনকে বলতে লাগে তুমি অন্য রুমে শিফট হয়ে যাও, কিন্তু এলিন বলতে লাগে আমার কাছে ওয়েলপ্রুফের পাওয়ার আছে, আমার কিছু হবে না। অন্যদিকে আমরা প্র্যাঙ্ক ডে সিন দেখি, যেখানে সব স্টুডেন্টরা মিলে সবার উপরে প্র্যাঙ্ক করছিল। আর তখন এই ইনিডের রুমমেটকে আমরা দেখি, সে ইনিড আর সেই ছেলেটাকে একসাথে দেখার পর অনেক বেশি আপসেট হয়ে যায়। তখন সে প্রিন্সিপালের সাথে প্রফেসরে চলে আসে। প্রফেসরের শুধু মাথা ছিল আর তার মাথার উপরে বাচ্চারা প্র্যাঙ্ক করে দিয়েছিল, যেটা দেখার পর প্রিন্সিপাল আর প্রফেসর দুজনেই বিরক্ত হয়ে যায়। প্রিন্সিপাল ওয়েন্স থেকে বলতে লাগে তুমি যে পেন্টিংটাকে জ্বালিয়ে দিয়েছিলে এরপর তুমি আরও বেশি ফেমাস হয়ে গেলে, কারণ আউটকাস্টের স্টুডেন্টরা নিয়ম ভাঙতে খুব বেশি ভালোবাসে। ওয়েন্সে জিজ্ঞেস করতে লাগে আমাদের কাছে কি কোনো এমন স্টুডেন্ট আছে যে পাখিদেরকে কন্ট্রোল করতে পারে। তখন প্রফেসর বলতে লাগে আমাদের কাছে এখন এমন কোনো স্টুডেন্ট আসেনি যে পাখিদেরকে কন্ট্রোল করতে পারে। অন্যদিকে আমরা সেই জম্বিটাকে দেখি যেখানে প্লাং আর তার বন্ধুরা মিলে তাকে আটকে রেখেছিল, কিন্তু সেই জম্বিটা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা মোটিসিয়াকে দেখি সে থিনের কাছে আসে আর সে গড়ির বুকটাকে চাইতে লাগে, কিন্তু থিন তাকে দেওয়ার জন্য বারণ করে দেয়, কারণ থিনকে ওরা সবসময় একটা চাকর হিসাবে ট্রিট করতো। মোটিসিয়া থিনকে বলতে দেয় তুমিও আমাদের ফ্যামিলির পার্ট। তখন থিন মোটিসিয়াকে মনে করিয়ে দেয় তুমি সবসময় আমাকে একটা চাকরের হিসাবে মানো। থিন মোটিসিয়াকে মনে করিয়ে দেয় তুমি সবসময় আমাকে বারবার কাজ করার অর্ডার দাও, আমি তোমার কোনো চাকর নয়। আর রেগে থিন নিজের রুমে চলে যায়। অন্যদিকে আমরা ওয়েন্স থেকে দেখি সে ড্রাইভিং শিখতে গেছিলো, সে গাড়িকে এত স্পিডে চালায় সে আউটকাস্টের জেলের মধ্যে চলে আসে। ওয়েন্স জেলের ভিতরে আসে আর সেখানে ম্যানেজার জুডির সাথে দেখা করে। ওয়েন্সডে এখানে টাইলারের সাথে দেখা করার জন্য এসেছিল। তখন জুডি ওয়েন্সডেকে বলে টাইলারকে একটা স্পেশাল ডক্টর হ্যান্ডেল করছে। ওয়েন্সডেকে সেই ডক্টরটা বলতে লাগে আমি টাইলারকে নিজের মাস্টারের থেকে আলাদা রেখেছি, যার কারণে তাদের রিলেশনশিপ কমজোর হয়ে যাবে। এরপর আমরা ওয়েন্সডেকে দেখি যে টাইলারের সাথে দেখা করার জন্য জেলে যায় আর পিছন দিক দিয়ে ক্যামেরা দিয়ে ডক্টর এসব দেখছিল। ওয়েন্সডে টাইলারের সাথে দেখা করার বলে আমি তো তোমাকে খুব তাড়াতাড়ি হারিয়ে দিলাম। টাইলার বলতে লাগে তুমি আমার ভিতরে থাকা জানোয়ারের সাথে ভালোবেসে ফেলেছিলে আর তুমি একদমই স্মার্ট না। এটা বলার সাথে টাইলার অনেক বেশি রেগে যাচ্ছিল। তখনই গার্ডটাকে শক দিয়ে শান্ত করিয়ে দেয়। ওয়েন্সডে টাইলারকে জিজ্ঞেস করতে লাগে তোমার বাবা আর তোমার বাবার বন্ধুকে কেউ মেরে ফেলেছে, তুমি জানো তাকে কে মেরেছে?
সাইলেন্ট বলতে লাগে আমি জানি না, কিন্তু আমি জেলের ভিতরে থেকে তো এসব করতে পারবো না। কিন্তু যেই আছে, যখন সে তোমাকে তোপে তোপে মারবে তখনই মজা আসবে। আমি যদি একদিন আজাদ হই তখন আমি ইনিটকে মেরে ফেলবো, কারণ কি ওর কারণেই আমি এখানে ফেসে গেছি। আমিও একটা ওয়েলভুলফ, আর এই জায়গাটা ভয়ঙ্কর ওয়েলভুলফের জন্য। ওয়েস্টে বলতে হয় তুমি একটা ভীতু পার্সন, তোমাকে এমন জেলেই থাকা উচিত। তোমার এই অবস্থা দেখার পর আমার খুব মজা লাগছে। আর তোমার ভেতরে থাকা সেই মনস্টারটাকে তোমার মাস্টার এই জন্য কন্ট্রোল করছিল, কারণ কি তুমি কোনো কাজে ছিলে না। এসব ঘটনাগুলো শোনার পর টাইলারের অনেক বেশি মাথা গরম হয়ে যায় এবং সে নিজেকে মনস্টারের মধ্যে ট্রান্সফার করতে লাগে, কিন্তু তখনই গার্ডটাকে শক দিয়ে আবার শান্ত করিয়ে দেয়। অন্যদিকে আমরা ইনিটা থিনকে দেখি, কারণ আজ থিনের বার্থডে ছিল। তখনই একটা পার্সন থিন আর ইনিকে অজ্ঞান করে সেই বাক্সের মধ্যে লক করে দেয়। ওদের দুজনকে ওই বাক্স শুধু কিডন্যাপ করে নেওয়া হয়। অন্যদিকে আমরা সাইলেন্টকে দেখে সেই প্রিন্সিপালের সাথে দেখা করতে আসে। তখন প্রিন্সিপাল সাইলেন্টকে বলে তোমাকে এভাবে হোক মটিসিয়ার মাকে বলতে হবে, তাকে এই পার্টির মধ্যে আসতে হবে, কারণ মটিসিয়ার মম অনেক বেশি ধনী পার্সন। যেটা শোনার পর সাইলেন্টের খারাপ লাগে। সাইলেন্টের কাজটা খারাপ লাগে, তার জন্য সে বারণ করে দেয় এবং সে নিজের পাওয়ার ইউজ করে প্রিন্সিপালকে অর্ডার দেয়, আজকের পর থেকে তুমি আমাকে কোনো অর্ডার দেবে না। কিন্তু প্রিন্সিপালের উপরে সেই পাওয়ার কোনো কাজ করে না। আর প্রিন্সিপাল বলতে লাগে তুমি যেভাবে হোক মটিসিয়াকে মানাবে আর নিজের ম্যাজিক ইউজ করবে তার উপরে। তখন ওয়েনসডে নিজের রুমে আসে। রুমে আসার পর থিনকে সে ছাড়ায়। তখন থিন তাকে বলতে লাগে ইনিকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। তখন ওয়েনসডের ফোনের মধ্যে কল আসে, আর স্টকার ওয়েনসডেকে 30 মিনিটের টাইম দিয়েছিল ইনিকে বাঁচাবার জন্য। স্টকার ওয়েনসডেকে কল করে বলে তোমার কাছে 30 মিনিট আছে, 30 মিনিটের মধ্যে যদি তুমি না আসো তাহলে ইনি মরে যেতে পারে। তার সাথে সেই স্টকারটা ওয়েনসডেকে একটা লেটারও দিয়েছিল। ওয়েনসডে সেই লেটারটাকে পড়ে ক্লু বোঝার চেষ্টা করে। অন্যদিকে আমরা ইনিট আর ইনিটের বয়ফ্রেন্ডকে দেখি। ইনিটের যখন হোশ আছে তখন দেখে ইনিটের চারিদিকে চাকু দিয়ে ভরা ছিল, আর তাদেরকে মিডিলের মধ্যে বেঁধে রাখা হয়েছিল, আর ওই চাকু তালবারগুলো যখন তখন তাদের উপরে পড়তে পারতো। অন্যদিকে আমরা ওয়েনসডেকে দেখি সে একটা পেহেলিকে সলভ করে নিয়েছিল। সে একটা জায়গায় আছে, যখন ওয়েনসডে একটা মিউজিক বাজায় তখন একটা খুফিয়া রাস্তা খুলে যায়। যখন সেই রাস্তাটা খোলে ওয়েনসডে সেই রাস্তার ভিতর থেকে যেতে লাগে, তখনই ওয়েনসডে সেই স্টকারটাকে দেখতে পায়। সেই স্টকারটা দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। ওয়েনসডে যখন স্টকারের সামনে আসে সেখানে দেখে একটা মাস্ক পরেছিল। সেই মাস্কটাকে নিয়ে ওয়েনসডে সেখান থেকে যেতে লাগে। তখনই ওয়েনসডে একটা লিফটের সাহায্যে ব্ল্যাক টাওয়ারের উপরে যেতে লাগে। ওয়েনসডে টাওয়ারের উপরে এসে দেখে এলিনার বয়ফ্রেন্ড ওখানে আটকে পড়ে আছে। তাহলে ওয়েনসডে তাকে ছাড়াবার জন্য যায়, কিন্তু তখন থিন তাদের জালের মধ্যে আটকা পড়ে গেছিল। আর বেচারা থিন সেখানে আটকা পড়ে যায়। নিচের থেকে মেশিন স্টার্ট হয়ে গেছিলো, আর আস্তে আস্তে এক একটা করে চাকু এনিরা তার বয়ফ্রেন্ডের কাছে আসছিল। ওয়েনসডে নিচে আসলো আর নিচে থাকা পাহেলিটাকে পড়তে লাগলো। ওখানে অনেকগুলো বই রাখা ছিল, আর ওই পাহেলির মধ্যে লেখা ছিল তোমাকে এমন একটা বই খুঁজতে হবে যে বইটা এখানে ছিল না। তখন ওয়েনসডে বুঝে যায় সেই বইটা ইনভিজিবল, আর তাকে সেই বইটা খুঁজে বার করতে হবে। ওয়েনসডে সেই বইটার নাম লেখে, আর তখনই সেই মেশিনটা থেমে যায়, আর এনির বয়ফ্রেন্ড থেকে বেঁচে যায়। এরপর ওয়েনসডে উপরে আসে এবং থিনকে আজাদ করে, আর তখনই সেই স্টকারটা সেখানে চলে আসে। সেই স্টকারটা অন্য কেউ ছিল না, সেই স্টকারটা সেই লাল চুলালা মেয়েটা ছিল, যেটাকে আমরা এপিসোডের স্টার্টে দেখেছিলাম। ওই লাল চুলালা মেয়েটা যে ওয়েনসডের সবথেকে ক্রেজি ফ্যান ছিল, সে ওয়েনসডের সাথী ছিল। সেই মেয়েটার কাছে ইনভিজিবল হওয়ার পাওয়ার ছিল। সে এইসব শুধু ওয়েনসডেকে ইমপ্রেস করার জন্য করলো, যাতে সে ওয়েনসডেকে প্রুভ করতে পারে সে ওয়েনসডের মতন কত বড় পাগল। ওয়েনসডে তাকে জিজ্ঞেস করতে লাগে তুমি ক্যালভিনকে কেন মারলে? তখন সেই মেয়েটি বলে আমি ক্যালভিনকে মারি নাই। মেয়েটি বলতে লাগে কিন্তু আমি তোমার পিছনে গেছিলাম আর আমি ক্যালভিনের ফোন পেয়ে গেছি, তুমি এটাকে রাখতে পারো। মেয়েটি বলতে লাগে আমিও তোমার সাথে থেকে আমি তোমার হেল্প করতে চাই। ওয়েনসডেও এগ্রি করে। অন্যদিকে আমরা সাইলেন্টকে দেখেছি মটিসিয়ার সাথে দেখা করার জন্য তার বাড়িতে এসেছিল। সাইলেন্ট নিজের পাওয়ার মটিসিয়ার উপরে ইউজ করতে লাগে, যাতে মটিসিয়া নিজের মাকে মারাতে পারে গালা ফাংশনে আসার জন্য আর ডোনেট করার জন্য। তখন মটিসিয়া মেনে গেল, কিন্তু সাইলেন্টের এই কাজটা একদমই পছন্দ হলো না। অন্যদিকে আমরা ওয়েনসডে আর থিনকে দেখে তারা বাড়িতে আসে। ওয়েনসডে নিজের বই খুঁজতে লাগে, সে নিজের বই কোথাও খুঁজে পায় না। তখন থিন ওয়েনসডেকে বলতে লাগে আমার মনে হয় তোমার মম সেই বইটাকে নিয়ে চলে গেছে। অন্যদিকে আমরা ওয়েনসডে ড্রাইভিং টিচারকে দেখি, সে বাড়িতে যাচ্ছিলো, তখন সেই জম্বিটা এসে ওয়েনসডে ড্রাইভিং টিচারকে খেয়ে নেয়। অন্যদিকে আমরা অ্যাডাম ফ্যামিলিকে দেখি, সে থিনের অনেক যত্ন করছিল যাতে থিন খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা মটিসিয়াকে দেখেছি ওয়েনসডেকে নিয়ে অনেক বেশি ওয়ারিড ফিল করছিল। এই সাথে মটিসিয়া নিজের মমকে কল করে ডেকেছিল, আমি জানি প্রিন্সিপাল আমাকে কেন হেড বানিয়েছিল। সে আমার থেকে ডোনেশন চাইছিল, সে ডোনেশনের লোভে আমাকে এখানে হেড বানিয়েছিল।
কিন্তু মটিসিয়া নিজের মমকে একদম পছন্দ করে না, কারণ কি মটিসিয়ার মম মটিসিয়াকে ছোটোবেলার থেকে অনেক বেশি জ্বালাতন করতো। অন্যদিকে আমরা ওয়েবসাইটে দেখেছি মটিসিয়ার রুমে আসে তার বই চুরি করার জন্য, কিন্তু মটিসিয়া তাকে ধরে ফেলে, যার কারণে ওয়েবসাইটের মাথা গরম হয়ে যায় এবং সে তার মমকে বলতে লাগে আমি ভিতরে ইনিটকে দেখেছিলাম, সে মারা গেছে। ওয়েবসাইট নিজের মমকে বলতে লাগে এই ভিতরের মধ্যে আমি এক চোখওয়ালা কাককে দেখেছি, সে বারবার আমার স্বপ্নতে আসতে থাকে। আমার তো মনে হয় ক্যালভিন আর তার সাথীদেরকেও সেই কাকগুলি মেরেছে, এর পিছনে নিশ্চয়ই কোনো বড় রহস্য আছে। ওয়েবসাইট বলতে লাগে এই কারণে আমি সেই কিলারকে ধরতে চাই। মটিসিয়া বলতে লাগে আমাদের ভীষণ মিথ্যে হয়, তখন ওয়েবসাইট বলে আমার সাথে তেমন কখনো হয় নাই। মটিসিয়া বলতে লাগে তুমি সিরিয়াল কিলারকে ধরেছো, তুমি নিজের পাওয়ারের ইউজ অনেক বেশি করে ফেলেছো, যার কারণে তুমি তোমার পাওয়ারের উপর কন্ট্রোল করতে পারছো না, আর তুমি শর্টকাট ইউজ করার জন্য বইয়ের সাহায্য নিলে, যেটা একদমই ঠিক ছিল না। আর আমার বোনের সাথে এমন হয়েছিল, এই জন্য আমি তোমার সাথে এমন হতে দেবো না। এটা তার আবার ওয়েবসাইট মাথা গরম হয়ে যায় আর সে সেখান থেকে চলে যায়। আমরা তারপরের দিনের সিন দেখি, ইনিট স্কুলের ক্যাম্প ফায়ারের জন্য ড্রেস করছিল, কিন্তু তার একটা ড্রেস পছন্দ আসছিল না, কিন্তু ওয়েবসাইট ক্যাম্প ফায়ারে যেতে চাইছিল না। অন্যদিকে আমরা পাগে তার ফ্রেন্ডকে দেখেছি, সেই জম্বিটাকে খাবার খাওয়াচ্ছিল। তারা দুজনে দেখে সেই জম্বিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছিল। অন্যদিকে আমরা ওয়েবসাইটে দেখেছি ক্যালভিনের ফিউনারালে এসেছিল। ওয়েবসাইট ডক্টরকে জিজ্ঞেস করে যে পাখিদেরকে কন্ট্রোল করে সেই আসল কিলার, যার জন্য ডক্টর তার হেল্প করার জন্য এগ্রি করে। অন্যদিকে আমরা সাইলেন্টকে দেখেছি চালাকি করে নিজের মমকে হোটেল রুমে নিয়ে এসেছিল। তার মমকে তার হাজব্যান্ড ছেড়ে দিয়েছিল আর তার পাওয়ারও চলে গেছিলো এবং সে একলা পড়ে গেছিল, যার কারণে সাইলেন্ট অনেক বেশি আপসেট হয়ে গেছিল। সে তার মমকে এখানে লুকিয়ে থাকতে বলে আর সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ওয়েবসাইটে দেখেছি নিজের ফ্রেন্ডের হেল্প নিয়ে ক্যালভিনের মতন একটা ডিট্টো হামসাকাল বানায় আর সেটা নিয়ে তার ফোন খুলে ফেলে, আর এর সাথে সে রুমের বাকি জিনিসপত্র অর্ডার করে, যেটাতে ওয়েবসাইট অনেক বেশি হ্যাপি হয়ে যায়। ওয়েবসাইট যখন ক্যালভিনের জিনিসপত্র চেক করছিল তখনই তার ফ্রেন্ডের ফটো পায় আর সে জানতে পারে ক্যালভিনের ফ্রেন্ডের ঘর তার থেকে অনেক দূরে ছিল, সেটা স্কুলের থেকে অনেক বেশি দূরে ছিল। তখন থিন বলতে লাগে পাশে স্কুলের ক্যাম্প হবে, যেটা শোনার পর ওয়েবসাইট ক্যাম্পে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। ওয়েবসাইট যখন ক্যাম্পে আসে সেটা দেখার পর ইরিন অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর তারা একটা বাসে করে ক্যাম্পে যেতে লাগে। ওয়েবসাইট আর পগের প্যারেন্টস সেখানে চলে এসেছিল, যেটাকে দেখার পর ওদের দুজনেই মাথা গরম হয়ে যায়। ওরা দুজনে নিজেদের প্যারেন্টসকে পছন্দ করে না। পাগ নিজের সাথে তাঁবুতে করে জম্বিকে নিয়ে এসেছিল, যেটা দেখার পর পাগের ফ্রেন্ড মাথা গরম করতে লাগে আর বলে তুমি একে এখানে কেন নিয়ে আসলে, একে এখানে আনা অনেক বেশি ডেঞ্জার। তখন পাগ বলতে লাগে তুমি চিন্তা করবে না, আমি সব রেডি করে রেখেছি, এখান থেকে পালাতে পারবে না, এই যখন পালাবে আমরা জানতে পেরে যাব। অন্যদিকে আমরা সব স্টুডেন্টদেরকে দেখি তারা গেম খেলে এনজয় করছিল আর প্রিন্সিপালও তাদেরকে ডিরেকশন দিচ্ছিল। তখনই আরেকটা স্কুলের প্রিন্সিপাল সেখানে চলে আসে। তখনই সে প্রফেসর চাইছে প্রিন্সিপালকে বলতে লাগে আমরা এখানে ক্যাম্পিং করবো, তুমি তোমাদের স্টুডেন্টকে নিয়ে অন্যখানে চলে যাও। ওরা এটা নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া পেকে যায়। ওরা দুজনকে মিলে এখান থেকে বাইরে বার করার চেষ্টা করছিল। তখনই ওয়েবসাইট এসে সেখানে বেল বাজাতে হয়ে বলে তুমি যদি এই জায়গাটা যাও তাহলে তুমি আমাদেরকে হারিয়ে দাও গেমের মধ্যে। তখন দুটো টিমের প্রফেসর আর প্রিন্সিপাল এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়। সেই চ্যালেঞ্জের মধ্যে একটা শর্ত ছিল, দুটো টিমের কাছে একটা ডিম থাকবে আর এই গেমটাকে সব স্কুলের 10টা বাচ্চা মিলে খেলবে। আর এই গেমটার মধ্যে 5টা করে মেম্বার থাকবে, 5টা মেম্বার সেই ডিমটাকে প্রোটেক্ট করবে আর 5টা মেম্বার সেই ডিমটাকে খুঁজতে যাবে। আর দ্বিতীয় টিমের অপোনেন্ট টিমের ডিমটাকে চুরি করে ফ্লিয়ার গান দিয়ে সবাইকে বলবে আর সেই ডিমটাকে নিয়ে গিয়ে টাওয়ারের মধ্যে লাগাতে হবে। যে আগে এসে ডিমটাকে টাওয়ারের মধ্যে লাগাবে সেই জিতে যাবে। আর এটা শোনার পর সব বাচ্চারা এগ্রি করে। টিম হেডের স্টুডেন্টদেরকে বলতে লাগে আমাদের কাছে কোনো সুপার পাওয়ার নেই, যার জন্য আমি তোমাদের জন্য স্পেশাল গ্যাজেট বানিয়ে রেখেছি, এগুলো তুমি ইউজ করে জিততে পারো। অন্যদিকে আমরা অপোনেন্ট টিমকে দেখিয়েছে এলিটের টিমমেটের মাথার মধ্যে একটা টিপ ছুঁড়ে মারে, যার কারণে এলিটের ফ্রেন্ডের মাথার থেকে টুপিটা খুলে পড়ে যায় আর তার মাথার থেকে সাপ বেরোতে লাগে। আর ওর ফ্রেন্ড এটা দেখার পর পাথরের মধ্যে পরিণত হয়ে যায়। তখনই অপোনেন্ট টিমের একটা মেম্বার এলিটের গ্রুপের টিমের থেকে ডিমটা চুরি করে নিয়ে সেখানে ফ্লিয়ার গান শ্যুট করে সেখান থেকে পালিয়ে যায় আর সবাই জেনে যায় একটা ডিম চুরি করা হয়ে গেছে। এসব দেখার পর ওয়েন্সের মাথা অনেক গরম হয়ে যায়, সে এলিটকে পাঠায়। তখনই অপোনেন্ট টিমের মেম্বাররা এলিটের কাছে একটা ধোঁয়ালা বম ছুঁড়ে মারে, যার কারণে এলিট অনেক অসুস্থ হয়ে যায়। অন্যদিকে আমরা পাগের ফ্রেন্ডকে দেখেছি মাখিদের উপরে জাদু করে কন্ট্রোল করতে লাগে, যার কারণে অপোনেন্ট টিমের 12টা বেজে যায়। ওয়েন্সডে ধোঁয়ার মিডল দিয়ে যাচ্ছিল, ধোঁয়াতে তার কোনো ক্ষতি হচ্ছিল না, সে ডিমটা নিয়ে নেয়। তখন ওরাও ফ্লিয়ার জ্বালিয়ে সবাইকে বলে দেয়, যার কারণে আউটকাস্টের ছেলেমেয়েরা অনেক বেশি হ্যাপি হয়। ওয়েন্সডে নিজের ফ্রেন্ডের সাথে পাহাড়ের কাছে আসে, তখনই দেখে অপোনেন্ট টিমের ছেলেরা অলরেডি টাওয়ার উপরে উঠে গেছে। তখন ওয়েন্সডে একটা অ্যারোর সাহায্যে সিধা অ্যারোটাকে টাওয়ারের মধ্যে লাগায়
আর সেই অ্যারোর মধ্যে দড়ি বাঁধা ছিল, সেই দড়ির সাহায্যে সে ডাইরেক্ট টাওয়ারের মধ্যে চলে আসে। অপরের টিমের ছেলেটা নিজের ডিমটাকে রাখতে গেছিলো, তখন ওয়েন্সডে এসে তাকে লাথি মেরে তাকে সরিয়ে দেয়, তার ডিমটা ফেটে যায়। আর ওয়েন্সডে নিজের ডিমটা টাওয়ারের মধ্যে লাগিয়ে দেয় আর তারা জিতে যায়। এটা দেখার পর সবাই হ্যাপি হয়ে যায়, তারা সেই জায়গাটা ক্যাম্পিং করার জন্য পেয়ে যায়। ওয়েন্সডে সিরিয়াস সাথে যেতে লাগে, তখন প্রিন্সিপাল তাকে আটকে বলে আজকে রাত্রে ক্যাম্পায়ার শুধু তোমার জন্য। কারণ ওয়েন্সডে নর্মিসকে হারিয়ে দিয়েছিল আর সেই একা সেই টিমটাকে জিতিয়েছিল, কিন্তু ওয়েন্সডে তার এই সব কথাগুলো শোনার পর সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা টিম হেডের প্রিন্সিপালকে দেখি, সে নিজের ছেলেদেরকে বকছিল আর বলছিল তুমি একটা মেয়ের কাছে হেরে গেলে। ওরা রাতে বদলা নেবার প্ল্যান বানাচ্ছিল। আমরা রাত্রে সিন দেখি সব বাচ্চারা মিউজিক এনজয় করছিল ক্যাম্পফায়ারের নিচে। আর অন্যদিকে আমরা ওয়েন্সডেকে দেখি সে ক্যালভিনের ফ্রেন্ডের বাড়িতে পৌঁছে যায়। ওয়েন্সডে ক্যালভিনের ফ্রেন্ডের বাড়িতে এসে একটা সিগারেট বোর্ড খুঁজে পায় যেখানে লেখা ছিল ক্যালভিন আর তার ফ্রেন্ড মিলে অনেক দিন ধরে সিগারেট কাস্টের স্টুডেন্টের বিষয়ে খোঁজাখুঁজি করছিল। ওরা জানতে চাইছিল জেলের ভিতরে অনেকগুলো আউটকাস্টের ছেলেমেয়েরা কী করে মারা যাচ্ছিল, কিন্তু ওদের মারা যাবার কারণ এখনও কেউ খুঁজে পায় নাই। আর এইসব জিনিসপত্র একটা মেয়ের সাথে জড়িত ছিল, আর ওয়েন্সডে সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করছিল। ওই মেয়েটার ফটো টাচ করার পর নাহি ওয়েন্সডে কোনো ভিশন দেখতে পাচ্ছিল আর নাহি তার পাওয়ার কাজ করছিল তার ফটোর উপরে। ওয়েন্সডের পাওয়ার কাজ করছিল কেন কি গটির বুক তার কাছে ছিল না। ওয়েন্সডে ডিসাইড করে যে যেভাবে হোক এবার সে নিজের গটির বুককে ফেরত পাবে। অন্যদিকে আমরা ইনিতা তার নিউ বয়ফ্রেন্ডকে দেখি, তারা দুজনে মিলে একসাথে জঙ্গলে ঘুরছিল। তখন ইনিটার এক্স বয়ফ্রেন্ড এসে তাকে জিজ্ঞেস করে তুমি আমার সাথে এমন কেন করছো। ইনি তার এক্স বয়ফ্রেন্ডকে বলতে লাগে আমি জানি না আমি তোমাকে ছেড়ে এর পিছনে কেন পড়ে আছি। এই কথাটা শোনার পর ইনিটার এক্স বয়ফ্রেন্ড দুঃখ পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা ওয়েন্সডেকে দেখে সে মটিসিয়ার কাছে নিজের বই চাইতে আসে, কিন্তু মটিসিয়া ওয়েন্সডেকে তার বই দেয় না। এটা শোনার পর ওয়েন্সডে মটিসিয়াকে সোয়ার্ড ফাইটিংয়ের জন্য চ্যালেঞ্জ করে। গেমটার রুল ছিল ওদের দুজনকে চোখের মধ্যে কাপড় বেঁধে লড়তে হবে। অন্যদিকে আমরা রাত্রের সিন দেখে হেরে যাওয়া টিমের প্রফেসরটা লুকিয়ে একটা টেন্টের মধ্যে ঢোকে। সেই টেন্টের মধ্যে সেই জম্বিটা রাখা ছিল। প্রফেসরটা দড়ির মধ্যে পা ফিসলে সে মাটিতে পড়ে যায়, যার কারণে জম্বিটা আজাদ হয়ে যায়। ওই জম্বিটা টিম হেডের উপরে অ্যাটাক করে তার ব্রেন খেতে লাগে, যার কারণে সেখানে আতিশবাজি হতে লাগে। আর যেটা দেখার পর পাগ আর তার ফ্রেন্ড ওরা দুজনেই ভয় পেয়ে যায়। অন্যদিকে আমরা মটিসিয়া আর ওয়েন্সডেকে দেখি, তারা গেম স্টার্ট করে দেয়। ওরা দুজনে একটা আর্টিফিশিয়াল হার্ট নেয় আর দুজনের জামার মধ্যে সেটাকে আটকে দেয়। গেমের রুল অনুসারে দুজনের উপরে অ্যাটাক করে দিয়ে যার হার্টকে আগে ভাঙতে পারবে সে জিতবে। গেম স্টার্ট হওয়ার সঙ্গে সঙ্গে মটিসিয়া ওয়েন্সডেকে হারিয়ে যায়, যেটা দেখার পর ওয়েন্সডের মাথা অনেক গরম হয়ে যায়। সে ডাইরেক্ট তালবার ছুঁড়ে মারে আর তার মন তাকে দেখতে থাকে। সেই তালবারটা ডাইরেক্ট গিয়ে সেই জম্বিটার মাথার মধ্যে লাগে আর সেই জম্বিটা সেখানে আটকে পড়ে। মটিসিয়া নিজের মেয়ের এই বাহাদুরি দেখার পর অনেক বেশি হ্যাপি হয়। ততক্ষণে সেখানে পুলিশ অফিসার চলে এসেছিল আর সেই জম্বিটাকে তারা ধরে ফেলেছিল আর সবাই শান্তির নিঃশ্বাস নেয়। অন্যদিকে ওয়েন্সডে সেই কাকটার সাথে সেই কিলারকে দেখে আর সেই কিলারটা সেখান থেকে গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা জেলের সিন দেখে যেখানে জুডি ডক্টরকে বলে আমরা জম্বিকে ক্যাদ করে নিয়েছি। জুডি আর ডক্টর মিলে নতুন ক্যাদির সাথে দেখা করার জন্য আসছিল, আর ওই ক্যাদিটা অন্য কেউ শুনে আসে টাইলারের মাস্টার ছিল। তাদের দুজনকে দেখার পর টাইলারের মাস্টার অনেক বেশি স্মাইল করছিল। নেক্সট দিন আমরা টাইলারের মাস্টার আর ডক্টরকে দেখি। ডক্টর তাকে শুধরাবার চেষ্টা করছিল। ডক্টর টাইলার মাস্টারের হেল্প চায়, কারণ কি সে টাইলারকে ঠিক করতে পারছিল না, যার কারণে টাইলার মাস্টারও তার হেল্প করার জন্য এগ্রি করে। নেক্সট দিনে আমরা টাইলারের মাস্টারকে দেখি, তাকে টাইলারের কাছে নিয়ে আসা হয়। টাইলারের মাস্টার টাইলারের কাছে এসে তাকে শান্ত করাবার চেষ্টা করে, কিন্তু টাইলারের মাথা অনেক গরম ছিল। তখন টাইলার নিজেকে একটা মনস্টারের মধ্যে ট্রান্সফার করে তার মাস্টারকে গলা টিপে ধরে। তখন টাইলারের মাস্টার বলতে লাগে শোন বাবা, আমি জানি তুই আমার উপরে রেগে আছিস, কিন্তু আমার কথা বিশ্বাস করে আমি তোকে এখান থেকে ছাড়িয়ে দেবো। যেটা শোনার পর টাইলার তাকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়, যেটা দেখার পর মাস্টার হাসতে লাগে। অন্যদিকে আমরা ওয়েন্সডেকে দেখি সে কবরস্থানে গিয়ে মরা বাচ্চাদের হাড়ির গুঁড়াগুলোকে বার করে নেয়। তখনই ওয়েন্সডের দিদা সেখানে চলে আসে, যেটাকে দেখার পর ওয়েন্সডে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তখনই ওয়েন্সডে নিজের দিদাকে বলে আমি ক্যালভিনের মরার রহস্য সবার সামনে বার করে দেবো। আর উপর থেকে একটা কাক ওদের সব কথাগুলো শুনছিল। ওয়েন্সডে আর তার দিদা মিলে সেই হাড়ির গুঁড়াগুলোর উপরে এক্সপেরিমেন্ট করতে লাগে। তারা তাদের পাওয়ার ইউজ করে জানতে পারে তার মধ্যে কোনো কিছুই ছিল না, সেগুলো জানোয়ারের হাড্ডি ছিল। তখন তাই কাকটা আসে মরা লোকেদের পেপারটা নিয়ে সেখান থেকে উড়ে পালায়। ওয়েন্সডেও তাদের পিছন করতে লাগে। ওয়েন্সডে এসে দেখে সেই কাকটার পিছন সেই কিলারটাও যাচ্ছিল। ওয়েন্সডে নিজের দিদার কাছে এসে বলে দিদা তুমি এই গ্রেভয়ারটাকে কিনে নাও, যার কারণে আমরা জানতে পারবো এখানে কে গন্ডগোল করছে, আর এতে আমরা জানতে পারবো এর পিছনে কে আছে। আর তুমি যদি এই জায়গাটা কিনে নাও আমাকে সামলাবার দায়িত্ব দাও, তাহলে মম অনেক রেগে যাবে। তখন ওয়েন্সডে দিদা নিজের মেয়েকে জ্বালাবার জন্য মেনে যায়।
এরপরে আমরা ওয়েনসডেকে দেখি সে স্কুলে ফেরত চলে এসেছিলো। সে নিজের সাথীদেরকে বলতে লাগে কাকটা সবসময় আমাদের পিছনে পড়ে থাকে আর আমাদের উপরে নজর রাখে, তবু আমাদেরকে নিজেদের কাজ চালিয়ে যেতে হবে। ওয়েনসডে নিজের আঙ্কেলের সাথে দেখা করে। ওয়েনসডে নিজের আঙ্কেলকে বলে তুমি জেলখানায় গিয়ে সব খুঁজে বার করো। ওয়েনসডে আঙ্কেলকে সেই মেয়েটার খোঁজ করার জন্য জেলে পাঠায়, যেটা শোনার পর আঙ্কেলও মেনে যায়। অন্যদিকে আমরা হোটেলের সিন দেখি। হোটেলের মধ্যে হাঙ্গামা হয়ে গেছিলো, যার কারণে সেখানে পুলিশ এসে যায়। পুলিশ এসে সাইলেন্টের মাকে ধরে ফেলে, কারণ সাইলেন্টের মমে হোটেলের মতো কোনো রেকর্ড ছিল না। পুলিশ তারপরে আঙ্কেলের রুমে আসে। আঙ্কেলের রুমে এসে দেখে আঙ্কেল নিজের রুমের পুরো 12টা বাজিয়ে দিয়েছে। পুলিশ তখন আঙ্কেলকেও গ্রেপ্তার করে নেয়। আঙ্কেল চুরিও করেছিল। অন্যদিকে আমরা ওয়েনসডেকে দেখি সে মটিসিয়ার কাছে এসে নিজের আন্টির বিষয়ে জিজ্ঞেস করতে লাগে। মটিসিয়া বলতে লাগে অনেক বছর আগে আমার বোন স্কুলের বাইরে এসে চিল্লাচ্ছিল, সে নিজের পাওয়ার অনেক বেশি ইউজ করে নিয়েছিল, যার কারণে তার চোখ দিয়ে কালো কালো জল পড়ছিল, যার জন্য তাকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল। আর তখন ওয়েনসডে দিদা সেখানে চলে আসে আর নিজের মেয়েকে জেলে ফিল করার জন্য ওয়েনসডেকে সে কবরস্থান গিফটে দেয়। জেলে রাখার পর ওয়েনসডে অনেক বেশি হ্যাপি হয়ে যায়। মটিসিয়া ওয়েনসডেকে বাইরে ভাগায় আর নিজের মায়ের সাথে কথা বলতে লাগে। মটিসিয়া নিজের মমকে বলতে লাগে মম তুমি আমাদের মিডলের মধ্যে আসছো। তখন তার মম বলতে লাগে তোমার আর তোমার মেয়ের মধ্যে কখনো একসাথে মিল হবে না, তুমি সবসময় তোমার মেয়ের সাথে ঝগড়া করতে থাকো, আর তোমার মেয়েও তোমাকে পছন্দ করে না, আর তোমার মেয়ে তোমার থেকে অনেক বেশি যোগ্য, তুমি তোমার মেয়ের পথে কাটা হয়ে দাঁড়াবে না, তুমি তোমার মেয়েকে নিজের রাস্তা নিজেকে খুঁজে বার করতে দাও। মটিসিয়ার মম মটিসিয়ার কাছে এসে বলে আমি তোমাকে স্কুলের জন্য ডোনেশন দিয়ে দেবো, কিন্তু তার বললে তোমাকে গড়ির বুক ওয়েনসডেকে ফেরত দিতে হবে। দিদা শোনার পর মটিসিয়া সেই বইটাকে আগুনে জ্বালিয়ে যায়, যেটা দেখার পর মটিসিয়ার মম রেগে সেখান দিয়ে চলে যায়। আমরা স্কুলের সিন দেখে যেখানে কিলার লুকিয়ে লুকিয়ে ওয়েনসডেকে ফলো করছিল। তখন ওয়েনসডের কাছে সেই লাল চুলার মেয়েটা আসে আর সে একটা কিলারের ছবি দেখায়। সেই লাল চুলার মেয়েটি পেপারের ফটো দেখার বলে নিশ্চয়ই এই লোকটা এর পিছনে আছে। অন্যদিকে আমরা ইনিটকে দেখে ওয়েনসডের উপরে রাগ করতে লাগার বলে তুমি আমাকে এখন আর নিজের ফ্রেন্ড মনে করো না, তুমি নিজের সাথীর সাথে বেশি টাইম স্পেন্ড করো আর আমাকে টাইম দাও না। তখন ওয়েনসডে বলতে লাগে তুমিও তো প্রথমে আমার থেকে দূরে থাকতে চাইছিলে। ভাই বকবকে ছুড়ে তখনই অনেকগুলো কাক এসে সেখানে অ্যাটাক করতে লাগে, আর সব স্টুডেন্টরা তখন নিজেদের জীবন বাঁচাবার জন্য পালাতে লাগে, আর ওয়েনসডে এলিনকে বাঁচাবার জন্য তার পিছনে পড়ে যায়। তখনই ওখানে প্রিন্সিপাল আসে আর সব কাকগুলোকে এক এক করে জ্বালাতে লাগে, কিন্তু তখনই একটা কাক এসে থিনকে নিয়ে যাচ্ছিলো। তখনই প্রিন্সিপাল সেই কাকটাকে জ্বালিয়ে দেয়, যার কারণে থিন মাটিতে পড়ে যায়। এলিন থিনকে ধরে ফেলে, যার কারণে থিন বেঁচে যায়। তখনই ওয়েনসডে কিলারকে দেখে ফেলে আর ওয়েনসডে কিলারের পিছন করতে লাগে। সেই কিলারটা স্কুলের খুপিয়া রাস্তা দিয়ে পালাচ্ছিল আর ওয়েনসডেও তার পিছন করছিল। হঠাৎ করে সেই কিলারটা গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা অফিসারকে দেখে সে সাইলেন্টের মায়ের সাথে কথা বলছিল। তখনই সেখানে সাইলেন্ট চলে আসে। সাইলেন্টকে অফিসাররা চিনত। অফিসারকে সাইলেন্ট হিপনোটাইজ করে সেই কেসটাকে বন্ধ করতে বলে আর তার মাকে ছেড়ে দিতে বলে। সাইলেন্টের পাওয়ার জন্য অফিসারগুলো মেনে দেয়, তার মাকে ছেড়ে দেয় আর সেই কেসটা বন্ধ করে দেয়। অন্যদিকে আমরা মটিসিয়া আর ওয়েনসডেকে দেখি। মটিসিয়া ওয়েনসডেকে বলে এই কাকগুলো বারবার অ্যাটাক করতে তোমাকে বা থামা উচিত না, তো সব কিছু তুমি বরবাদ করে দেবে। অন্যদিকে আমরা থিনকে দেখি সে আঙ্কেলের সাথে এসে দেখা করে আর সেই বুড়ো লোকটার বিষয়ে বলতে লাগে। হতে পারে সেই বুড়ো লোকটার বিষয়ে সে জানে, যাকে আঙ্কেল সেখানে খোঁজার জন্য এসেছিল। তখন আঙ্কেল একটা গার্ডের সাথে এই বিষয়ে জিজ্ঞেস করে, তখন গার্ডটা সেই বুড়ো লোকটার কাছে নিয়ে আসে। তখন সেই গার্ডটা ওয়েনসডে আঙ্কেলকে সেই বুড়ো লোকটার কাছে ছেড়ে চলে যায়। ওয়েনসডে আঙ্কেল সেই বুড়ো লোকটার অবস্থা দেখে, তার অবস্থা খুব খারাপ ছিল, তার মেন্টাল পজিশন ভালো ছিল না। সে আগে এখানে পড়াতো। বুড়া লোকটা টিয়া পাখি তাকে নিয়ে ইয়ার্কি করতে লাগে। যেটা শোনার পর আঙ্কেল তাকে একটা ইলেকট্রিক শর্ট দেয়। অন্যদিকে আমরা ওয়েনসডেকে দেখি। ওয়েনসডে সেই প্রফেসরের কাছে এসে আবার জিজ্ঞেস করে পাখিদেরকে কে কন্ট্রোল করে তুমি জানো। ওয়েনসডে প্রফেসরকে বলে একটা কিলার আছে যে আমাকে মারতে চায়। ওয়েনসডে বলে আমার মনে হয় সেই বুড়ো লোকটার সাথে নিশ্চয়ই সেই কিলারটার কোনো টার্মস আছে। তখন প্রফেসর বলতে লাগে সেই বুড়ো লোকটা একটা নর্মি, ওই বুড়ো লোকটার মেয়ে একটা আউটপোস্ট ছিল, তার নাম আমি জানি না। অন্যদিকে আমরা ওয়েনসডের আঙ্কেলকে দেখি। সে সেই বুড়ো লোকটাকে নিয়ে যাচ্ছিলো। সেই বুড়ো লোকটা একটা রুমের কাছে এসে ইশারা করতে লাগে। তার আঙ্কেল বুঝে যায় এখানেই নিশ্চয়ই সেই মেয়েটি বন্ধ আছে। অন্যদিকে আমরা টাইলারের মাস্টারকে দেখি। সে ডক্টরের সাথে কথা বলে আর বলে আমি আমার ছেলের সাথে কথা বলতে চাই, সে আমার উপরে রেগে আছে, ও কখনো নিজের মাস্টারকে মারতে পারে না, আমাদেরকে সাথে মিলে কাজ করতে হবে। ওর কথাগুলো শোনার পর ডাক্তার বলে আমি তোমাকে ভরসা করি না। তখন টাইলারের মাস্টার বলতে লাগে ওয়েনসডের আঙ্কেলের বিষয়ে। টাইলারের মাস্টার বলে আমি ওয়েনসডের আঙ্কেলকে এখানে দেখে দিচ্ছি, এখানে আসতে সে নিশ্চয়ই কোনো গন্ডগোল করবে। এটা শোনার পর ডক্টর ওয়েনসডের আঙ্কেলকে ধরে নেয়। ওয়েনসডের আঙ্কেলকে ধরে নেওয়ার পর পুলিশরা তাকে ভালো মতন ধুলাই করে। তারপর ধুলাই করার পর তাকে জম্বির সাথে বন্ধ করে দেওয়া হয়। এইসব ঘটনাগুলো দেখার পর থিন ওয়েনসডের কাছে আসে আর সব ঘটনাগুলো খুলে বলে দেয়। ওয়েনসডে নিজের আঙ্কেলকে বাঁচাতে চাইছিল।
তখন ওয়েন্সডে নিজের সাথী আর ইনিদের সাথে মিলে সে জায়গাতে যাওয়ার জন্য প্ল্যান করতে লাগে। রাত্রিরে ওয়েন্সডে ইনি আর সেই লাল চুলালা মেয়েটা গাড়ির ভিতরে লুকিয়ে সেখান থেকে যেতে লাগছিল, কিন্তু গেটের সামনেই গাড়ির চেক হতে লাগে। তখন সাথী সিকিউরিটি রুমের মধ্যে একটা ধামাকা করে, যার কারণে সবার ধ্যান কারের পিছন থেকে সরে সেই সিকিউরিটি রুমে চলে আসে। সেই সুযোগটা নিয়ে ওয়েন্সডে আর এলিন সেখান থেকে পালিয়ে যায়। নেক্সট আমরা ওয়েন্সডে আর এলিনকে দেখি তারা জেলের মধ্যে চলে এসেছিল। ওখানে আমরা আঙ্কেলের ফ্রেন্ডকে দেখি ওয়েন্সডে আর এলিনের হেল্প তারাও করতে লাগে। তখন সেখানে মিউজিক টিচার এসে যায়, সব ক্যাদির জন্য মিউজিক বাজাতে লাগে যাতে তারা শান্ত হয়ে যায়। তখন আমরা ওয়েন্সডেকে দেখে সে এসে নিজের আঙ্কেলকে ছাড়িয়ে দেয়। তখন আঙ্কেল জম্বিকে একটা ইলেকট্রিক শর্ট দেয় আর জম্বিটা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা টাইলারের মাস্টারকে দেখি তাকে গার্ড ধরে নিয়ে যাচ্ছিলো, তখনই সেখানে জম্বি এসে সেই লোকগুলোকে খেয়ে ফেলে। টাইলারের মাস্টার তখন সেখান থেকে পালাতে লাগে, তখনই সেখানে ওয়েন্সডে চলে আসে। তখনই সাইলেন্ট বাসে লাগে। তখন ডক্টর সব ক্যাদিগুলোকে এক এক করে ভাগাতে লাগে আর ওয়েন্সডে নিজের আঙ্কেলকে নিয়ে সেখান থেকে পালাচ্ছিল। অন্যদিকে আমরা ডাক্তারকে দেখি সেই বুড়া লোকটাকে নিয়ে অফিসে চলে এসেছিলো। অন্যদিকে আমরা ওয়েন্সডে আর তার আঙ্কেলকে দেখি একটা রুমে আসে। ওয়েন্সডের আঙ্কেল আর ওয়েন্সডে মিলে একটা স্টোর রুমে এসে খুঁজতে লাগে, সেখানে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস ছিল না। তখন ওয়েন্সডে একটা খুফিয়া রাস্তা খুঁজে পায়। সেই ভিতর রুমে গিয়ে ওরা জানতে পারে যে মেয়েটাকে তারা খুঁজছে সেটা অ্যাকচুয়ালি কোনো মেয়ে না, সেটা আউটকাস্টের উপরে ইউজ করা একটা প্রজেক্ট। ওরা সেই আউটকাস্টের প্রজেক্টের বিষয়ে খুঁজতে খুঁজতে নিচে বেসমেন্টে আসে। ওখানে ওরা অনেকগুলো জেল দেখতে পায়। ওখানে একটা টেকনোলজির সাহায্যে একটা মেশিনকে বানানো হয়েছিল। ওয়েন্সডে সেই জেলের মধ্যে গিয়ে দেখতে পায় সেখানে আউটকাস্টের লোকদেরকে রেখে অনেক বেশি টর্চার করা যেত, তাদেরকে মরা সাবিত করে। ওদেরকে নিচে রেখে অনেক বেশি টর্চার করা যেত। ওই জন্য ক্যালভিন চাইতো না তার ছেলের সাথে এমন হোক, এই জন্য আউটকাস্টের উপরে সে রিসার্চ করছিল। তখনই ওয়েন্সডে একটা মেয়েকে দেখতে পায়। যখন ওয়েন্সডে সেই মেয়েটার দিকে তাকাতে থাকে তখনই সেই কাকের সাথে কিলারও সেখানে চলে আসে। সেই কিলারটা অন্য কেউ ছিল না, জুডি ছিল। ফাইনালি ওয়েন্সডে সেই কিলারটাকে খুঁজে পেয়ে গেছিল। সেই কিলারটা অন্য কেউ ছিল না, সে জুডি ছিল, ইয়ানি জেলের ম্যানেজার। সেই বুড়ো লোকটির মেয়ে ছিল। সে তার ড্যাডের পরে সেই আউটকাস্টের উপরে এক্সপেরিমেন্ট করতে লাগে। নিজের বাবার কারণে সে স্কুলের সব খুপিয়া রাস্তার বিষয়ে জানতো। জুডি বলতে লাগে আমার ড্যাড একদম নর্মিস। এসব জানার পরেও সে এই আউটকাস্টের স্টুডেন্টদের পড়াবার জন্য আসে। সে সুপার পাওয়ার চাইছিল যাতে সে কিছু জানতে পারে এইসব বিষয়ে। ও নিজে পাওয়ার চাইতো, যার কারণে সে সবার উপরে এক্সপেরিমেন্ট করতে লাগলো। তবুও সে কোনো পাওয়ার খুঁজে পায় নাই। ও নিজের জন্য কোনো পাওয়ার নিতে পারেনি, কারণ তার বয়স অনেক বেশি হয়ে গেছিলো। যার কারণে সে আমাকে পাওয়ার দিয়েছে, যার জন্য আমি পাখিদেরকে কন্ট্রোল করতে পারি। এটা শোনার পর ওয়েন্সডের আঙ্কেলের অনেক খারাপ লাগে। জুডি আর তার বাবা মিলে নিজেদের স্টুডেন্টের উপরে এক্সপেরিমেন্ট করে তাদেরকে নিজের শিকার বানিয়েছে। যেটা দেখার পর ওয়েন্সডে আর তার আঙ্কেলের খুব খারাপ লাগে। ওয়েন্সডের আঙ্কেল একটা ইলেকট্রিক শর্ট দেয়, যার কারণে পুরো জেলের বাতি চলে যায়। বাইরে লাইট দেওয়ার পর ইনিট আর ওয়েন্সডের সাথে এসব দেখার পর অনেক বেশি ভয় পেয়ে যায়। তখনই আস্তে আস্তে জেলে থাকা সব ক্যাদিগুলো বাইরে বেরোতে লাগে। সেই ক্যাদিগুলো মিলে জুডিকে ধরতে যায়, কিন্তু জুডি সেখান থেকে পালিয়ে যায়। জুডি আর আঙ্কেল মিলে সেই ভয় পাওয়া মেয়েটাকে বাইরে বার করে। অন্যদিকে আমরা অফিসারদেরকে দেখি সেই জম্বির উপরে গুলি করছিল, কিন্তু তার গুলির কোনো অ্যাকশন হচ্ছিল না জম্বিটার উপরে। অন্যদিকে আমরা টাইলারের মাস্টারকে দেখি সেই দৌড়িয়ে টাইলারের কাছে আসতে আর বলে আমি তোমাকে এখান থেকে বার করবো। টাইলারের মাস্টার গিয়ে টাইলারকে ছাড়িয়ে দেয়। তখন টাইলার বলতে লাগে আমি তোমার জন্য এখানে ফেসে গেছিলাম। টাইলারের মাস্টার টাইলারকে জড়িয়ে ধরে। তখন টাইলার বলে তুমি আমার মাস্টার না। তখন টাইলারের মাস্টার বলতে লাগে আমাদের দুজনের শত্রু ওয়েন্সডে, আর ওয়েন্সডে এখন এখানেই আছে, আমরা দুজনে মিলে তাকে মারতে পারি। টাইলার বলতে লাগে ওকে তো আমি মেরে ফেলবো, কিন্তু তার আগে আমি তোমাকে মারতে চাই। এটা শোনার পর টাইলারের মাস্টার সেখান থেকে পালাতে লাগে। ততক্ষণ টাইলার নিজেকে একটা মনস্টারের মধ্যে ট্রান্সফার করে নিয়েছিল। আমরা টাইলারকে দেখে সে অনেক ভয়ঙ্কর একটা মনস্টারের মধ্যে পরিণত হয়ে গেছিলো। সে ডাইরেক্ট এসে নিজের মাস্টারকে মেরে ফেলে আর সে জেল থেকে পালাতে লাগে। অন্যদিকে আমরা ওয়েন্সডের আঙ্কেলকে দেখে সে নিজের ফ্রেন্ডকে বাঁচিয়ে দিয়েছিল আর বাকি ক্যাদিওকেও বাঁচিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে গেছিলো। অন্যদিকে আমরা ডাক্তারকে দেখে সেই জম্বিটা এসে ডাক্তারকে খেয়ে নিয়েছিল। তারপরে সেই বুড়ো লোকটার কাছে যায় আর বলে এতগুলো লোককে খাওয়ার পর আমার বডির মধ্যে আবার মাংস ফিরে চলে আসছে। আর এটা বলার সাথে সেই জম্বিটা সেই বুড়ো লোকটাকেও খেতে লাগে। অন্যদিকে আমরা ওয়েন্সডেকে দেখে সেই মেয়েটাকে নিয়ে পালাচ্ছিল। তখনই তার সামনে টাইলার চলে আসে। টাইলার অনেক বড় হয়ে ওয়েন্সডের দিকেই তাকিয়েছিল। ওয়েন্সডে টাইলারকে দেখে ভয় পাচ্ছিল না, সে এক দৃষ্টিতে টাইলারের দিকে তাকিয়েছিল। সে চুপচাপ দাঁড়িয়েছিল। হাইড ওয়েন্সডের অনেক ক্লোজ হয়ে তার দিকে তাকিয়েছিল, কিন্তু ওয়েন্সডে তাকে দেখে ভয় পাচ্ছিল না। তারপরে আমরা কিছুক্ষণ পরের সিন দেখি ওয়েন্সডেকে ধাক্কা দিয়ে টাইলার জানলা দিয়ে বাইরে ফেলে দেয়। তার অবস্থা খুব খারাপ ছিল, সে মাটিতে পড়ে যায়। তখন সেখানে অফিসাররাও চলে এসেছিল। হাইড অফিসারদেরকে মেরে সে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। তখন সেখানে টিন চলে আসে আর ওয়েন্সডের দিকে তাকাতে লাগে। ওয়েন্সডের অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আমরা জানি ওয়েন্সডে খুব পাওয়ারফুল আর অনেক স্মার্ট, সে খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।
আর এটা থেকে কাহিনীটা এখানে শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।